54টা বছর শেষ হয়ে গেছে। সামনে বাংলাদেশের জন্য পরিষ্কারভাবে তাকায় দেখেন, উত্তরণের পথ একটা এবং অভিন্ন, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ লাগতেছে। কানগুলা খাড়া করে দিয়ে আজকে শোনেন, যদি এখনো আমরা ভুল করি গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশ। সুদানের মধ্যে যেমন গৃহযুদ্ধ হয়েছে, এরকম একটা গৃহযুদ্ধের সমূহ সম্ভাবনা বাংলাদেশে ঘটতে পারে যদি ভুল করেন। 6টা বিষয় নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নাম্বার ইমারাতুস সিবিয়ান, বাচ্চাদের নেতৃত্ব মানা যাবে না। বাচ্চা মানে বুঝছেন, ছোট ছোট পিচ্ছিদের নেতৃত্ব যদি আপনি মানেন, সর্বনাশ হয়ে যাবে। এজন্য দেশের ভিতরে যা চলতেছে, আমার তরুণদেরকে, যুবকদেরকে বলবো, ঠিক যেই সময়টা আপনাদের যৌবনের সময়, 15 থেকে 40-এর ভিতরে যাদের বয়স, সঠিক যোগ্য নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? যদি ভুল করে ফেলেন, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো, নতুন করে এখন দেখবেন মৌলবাদ আর জঙ্গিবাদ বলে আলেমদেরকে গালি দেওয়া হবে। এরপরে দেখবেন 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। সর্বত্র বাণিজ্য চলবে, আইন আদালত সব বিক্রি হয়ে যাবে, মামলা বাণিজ্য চলবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন। এখন আপনি মিলায় দেখেন, মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে। নির্দোষকে যদি দোষী বানায় মামলা দেন, আল্লাহর কসম, আল্লাহর আদালতে আপনার কোনো ছাড় হবে না। তাহলে 3 নাম্বারটাও আমাদের চোখের সামনে এখন ধরা পড়ে গেছে। এটাকে বলে মামলা বাণিজ্য। 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে, জেনোসাইড লেগে যাবে, গৃহ যুদ্ধ শুরু হবে। ও যুবকেরা, দিন বিজয়ের জন্য আপনাদের দিকে তাকায় আছে। আপনারা পরিবর্তন হলে দিন বিজয় হবে। আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নেন, দিন বিজয়ের জন্য অগ্রগামী হবেন, ব্যতিক্রম যুবক হবেন, আপনার মতো যুবকদেরকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? 5 নাম্বার বড় ধরনের বিপদ, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এখনকার সময় আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক আছে? নাই বললে চলে। ভাই বোনের কোনো খবর নেয় না, বোন ভাইয়ের কোনো খবর নেয় না, আপন আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেই। এই জন্য আমাদের ঘরের ভিতরে রহমত নেই। এরপরে নবীজি বলে গেলেন আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নাই, বুঝ নাই, ইসলাম বুঝে না, ওই লোকেরা ক্ষমতায় চলে আসবে। যারা ক্ষমতায় আসলে শরিয়ার আইন যারা বিশ্বাস করে না, আল্লাহর কসম, শরীয়ত ছাড়া মুসলমান চলতে পারে না। ঠিক কিনা বলে? এবার আসেন একটু সোজা করার চেষ্টা করি। আগামী দিনে আমাদের কার্যক্রম হবে 8টা কার্যক্রম নিয়ে মুসলমান থাকতে হবে। যদি না থাকেন তাহলে আপনি তেমন ভালো কোনো মুসলমান হতে পারবেন না। কয়টা কার্যক্রম হাতে নিতে হবে? 1 নাম্বার কার্যক্রম হাতে নেওয়া লাগবে, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন বিচার করা লাগবে কি দিয়ে? মাশাআল্লাহ, যুবকরা একটু জোরে বলতে হবে, সবাই মিলে একসাথে বলেন কি দিয়ে? আচ্ছা, 54টা বছর যে আমাদের দেশে আমরা পেলাম,
স্বাধীনতার পরে আল্লাহর কোরআনের একটা আয়াত ইস্টাবলিশড হয়েছে, এরকম কোনো আইন কি আমাদের দেশে আছে? তাহলে বিচার লাগবে কি দিয়ে? নাই, বাংলাদেশের কোনো আইন কোরআন অনুযায়ী নাই, তাহলে বিচার লাগবে কি দিয়ে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, এই জমিনের বুকে বিচার লাগবে কোরআন দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আওয়াজ করে বলেন, মন গড়া বিচার। এই যে বিচারপতি মানিক সাহেব বিচার করছিলেন এক সময়, কি অহংকার ছিল তার ভিতরে, আল্লাহ তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিছে কলা পাতার মধ্যে শোয়া। ঠিক নেই? তাহলে মন গড়া বিচার বাংলাদেশে চলবে। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। বাংলাদেশে এখন বহিঃশত্রুর অনেক আক্রমণ হচ্ছে, বহিঃশত্রুর এই আক্রমণ বোঝার জন্য বিচক্ষণতা থাকতে হবে। নানাভাবে দেখবেন বিভিন্ন করিডর, এই সেই হাবিজাবির নাম করে আমার বাংলাদেশে বহিঃশত্রুদের একটা আগ্রাসন শুরু হয়ে যাবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বদ্বীপের মতোই ছোট্ট বাংলাদেশ, বহিঃশত্রুর যত আক্রমণ হোক না কেন, কালেমাওয়ালা মুসলমান কোন বহিঃশত্রুর আক্রমণকে পরোয়া করবে না। আমেরিকা, ইন্ডিয়া, কারো কোনো আক্রমণকে আমরা পরোয়া করি না। এই জন্য যারা এখানে বসছেন, কোরআন থেকে আল্লাহ আমাদেরকে সজাগ সচেতন করছেন, খবরদার সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাড় ঘোরায় নেন, আল্লাহর কোরআন থেকে যদি দূরে সরে যান, নিশ্চয়ই জেনে রাখেন অচিরেই মালিক পাকড়াও করবে, অচিরেই মালিক ধরে ফেলবে। আল্লাহ পাকের আযাব বড় ভয়াবহ হবে। এরপরেও যদি কেউ মুখ ফিরায় নেয়, আযাব আসবে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে অবশ্যই ফাসিক। তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। এখন সময় এসেছে কোরআন বিজয়ের। এই কোরআন বিজয়ে যদি আপনি অংশ নেন, এই কোরআন বিজয়ের সৈনিক যদি আপনি হন, এই কোরআনের সঙ্গে যদি আপনি থাকেন, ফাসিকি যদি বাদ দিয়ে দেন, আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করেন, অল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? মওতার প্রান্তে মুসলমান ছিল মাত্র 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 3000। জোরে কোন, কয় হাজার? এই 3000-এর ভিতরে নবীজি 3 জন সেনাপতি দিচ্ছেন। কয়জন? 3 জন। শত শত কিলোমিটার পাড়ি দিয়ে মুসলমানরা যাচ্ছে, 3 জন সেনাপতি মুসলমানদের। একজনের নাম যায়েদ বিন হারেসা, আরেকজনের নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, আরেকজনের নাম জাফর বিন আবি তালিব। জোরে বলেন, কয়জন হলো? কয়জন? এই 3 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিযুক্ত করলেন। যাও ঘরে গিয়ে সবাই বিদায় নিয়ে আসো। মনোযোগ আছে তো আপনাদের সবার? না, মনোযোগটা কেন যেন এলোমেলো। এই জন্য আমি প্রথমেই শুরুতে বলছিলাম
পিছনে যারা আছেন গ্যাপটা দূর করে বসেন, গ্যাপ থাকলে মাহফিলে মনোযোগ থাকে না। হ্যাঁ, না আমিও ইনশাল্লাহ বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আপনারা না বুঝলে তো বেশিক্ষণ আপনারা জ্বালানো যাবে না। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে চাই। তিনজন সেনাপতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করলেন। একজন হচ্ছে যায়েদ বিন হারেসা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ বিন রওয়াহা, আরেকজন হচ্ছে জাফর বিন আবি তালেব। বলেন কয়জন? এর মধ্যে যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র, বারবার নবীজির চেহারার দিকে তাকান, ফিরে ফিরে তাকান। মনে বুঝে ফেলেছে জিহাদের ময়দানে যাওয়ার পরে ফিরে আর আসতে পারবো না, আর কোনোদিন হয়তো দেখা হবে না। যায়েদ বিন হারেসা সহ তিনজন সেনাপতি সমেত 3000 সৈন্য নিয়ে মুতা প্রান্তে গেল। সেই যুগের রোমক সৈন্যবাহিনী 2 লক্ষের সঙ্গে লড়াই হবে। যখন লড়াই লেগে গেছে, সেই সময়ে রোমকরা ছিল সবচাইতে পারদর্শী যোদ্ধা। এদের সঙ্গে যখন লড়াই লেগে গেছে, লড়াইয়ের সময় ওই সময়ে সবচাইতে ভয়াবহ শক্তি, সেই শক্তির সঙ্গে লড়াই করতেছে। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব ওনার ডান হাতের ভিতরে কালেমার পতাকা ছিল, ডান হাত কাফেররা কেটে ফেলছে, বাম হাতে তরবারি উঠায় নিয়েছেন, বাম হাত কেটে ফেলেছে। 2টা হাতের কবজি দিয়ে আল্লাহর কালেমা উড্ডীন করে রাখছে, জমিনে পড়তে দেয় না। ওনার হাত গোড়া থেকে কেটে ফেলছে, মাটির মধ্যে তিনি ঢলে পড়েছেন। দাঁত দিয়া কালেমার পতাকাটাকে আটকে রাখছে, দাঁত দিয়া কালেমার পতাকা আটকে রাখছে। তীরের পরে তীর এসে যখন পড়তেছে, একবারের জন্য উহা কোনো শব্দ করে নাই, কারণ শব্দ করলেই যদি কালেমার পতাকাটা পড়ে যায়। নিঃশব্দে সহ্য করতে করতে কালেমার পতাকাটা একটু ঢলে গিয়েছে। জীবনের শেষ পর্যন্ত কালেমার পতাকা উঁচা করে রেখেছে। একটাবার আপনি নিজের প্রশ্ন করেন, কয়দিন আপনি ইসলামের জন্য অবদান রেখেছেন? আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবে, তোমার কাজ ছিল চেষ্টা করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করব, আল্লাহ পরিপূর্ণতা দিবে। আজকে যদি আপনি চেষ্টা করেন, আপনাকে দিয়ে জমিনে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ওই মুতার প্রান্তে আবার ফিরে খালিদ বিন ওয়ালিদ নিজের তরবারি বের করে ফেললেন, প্রাণান্তকর লড়াই শুরু করলেন। কাফেরদেরকে যেখানে পাচ্ছেন কচু কাটা শুরু করলেন। একটা না, দুইটা না, 9টা তরবারি ভেঙে গেছে। ওই প্রান্তে খালিদ বিন ওয়ালিদের হাত দিয়ে মুতার প্রান্তে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? ছোট্ট একটা ছুরি নিয়ে খালিদ বিন ওয়ালিদ কাফেরদেরকে কচু কাটা করেছে সেই মুতার প্রান্তে। বলার উদ্দেশ্য হচ্ছে
একজন যুবক যদি খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়, এই মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ও যুবকের, আজকের মাহফিল থেকে বলি, মানুষের চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, নয়টা আফসোস সেদিন আপনি করবেন। আওয়াজ করে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম। জমিনের উপরে যারা আছেন, কবরের সামনে দিয়ে যখন যাবেন, মাটির উপরে যখন হাঁটবেন, বারবার মনে করবেন যদি মাটি হয়ে যেতে পারতাম। নিজের ছোট মনে করবেন, মাটি মনে করবেন, সামান্য মনে করবেন। এই কবরের মাটি আপনার জন্য যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এজন্য দুনিয়ার মধ্যে বিজয়ী হবে তারা যারা এই জমিনরে মাটি মনে করবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস কিছু যদি রেখে আসতে পারতাম। আজকে যদি আমার শেষ রাত হয়, আজকে যদি আমার কবরে শোয়া লাগে, যারা যুবক আছেন মনে করতেছেন জীবন তো অনেক বড়, খাও দাওয়ার ফুর্তি করো, একটাবার যদি চিন্তা করেন আজকের রাত আপনার শেষ রাত, আপনি বেনামাজি হয়ে ঘুমাবেন কেমনে? কেমনে আপনি নামাজ ছেড়ে দিয়ে ঘুমাবেন? হিসাব করে নেন। আজকে থেকে একটু চিন্তা করেন কি আপনি পরকালের জন্য পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত যা করছেন পরকালের জন্য জবাব, নামাজ যা পড়েছেন পরকালের জন্য জবাব, দান সদকা যা করেছেন পরকালের জন্য জবাব, নেককার সন্তান রেখে গেছেন পরকালের জন্য জবাব, ভালো ভালো যত কাজ করে গেছেন পরকালের জন্য জমা হয়ে গেছে। যদি জমায় যেতে পারেন, যার সামনে গিয়ে পুরাপুরি পাবেন তিনি কে? 3 নাম্বার আফসোস শুনেন। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আমার আফসোস বাম হাতে কেন আমল নামা আসলো? আওয়াজ করে বলেন কোন হাতে? এখন বাম হাতে আমল নামা কার যাবে? সারা জীবন দুনিয়ায় বামপন্থীদেরকে নিয়ে চললেন, আমল নামা বাম হাতে যাবে। সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, আমল নামা বাম হাতে যাবে। সারা জীবন আলেমদেরকে কষ্ট দিলেন, আমল নামা কোন হাতে? সেদিন মানুষ বাম হাতকে নিজে চাবাবে, খণ্ড বিখণ্ড করে ফেলবে, আর সেদিন চিৎকার করতে করতে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস বাম হাতে কেন আমল নামা আসলো? ডান হাতে যাদের আমল নামা চলে আসবে, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বারের পরে এবার 4 নাম্বার আফসোসটা শুনেন। চক্ষু বন্ধ হলে আফসোসগুলা মানুষের হবে। 4 নাম্বার সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস কেন
আমি এই লোকটারে বন্ধু বানাইছিলাম, আজকে যারা খারাপ লোকের বন্ধু বানান, নামাজি লোকটাকে বন্ধু বানায় নেন, নামাজের সময় বন্ধু বন্ধুরে জাগ্রত করে দেন। আপনি যে তার ঘরে গিয়ে জাগায় দিলেন, ফোন দিয়ে খবর নিলেন, বন্ধুত্ব হলো নামাজকে ঘিরে। এই রকম বন্ধুত্ব যদি তৈরি করতে পারেন, আখিরাতে আপনাকে আর বন্ধুকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? 4 নম্বরের পরে 5 নম্বর, সেদিন মানুষ আফসোস করবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য কেন করলাম না? আল্লাহর আনুগত্য মানি 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, সুন্দর করে নামাজটা পড়েন। নবীর আনুগত্য মানি নবী যেইভাবে দেখাইছেন ওইভাবে নামাজ পড়বেন, হাদিসে যেইভাবে পেয়েছেন ওইভাবে পড়বেন। আল্লাহর তার রসুলের আনুগত্য যদি না থাকে, আফসোসের সীমা থাকবে না, ঠিক কিনা বলেন? 6 নম্বরের পরে 7 নম্বর, না 5 নম্বরের পরে 6 নম্বর আস। ওনার ঠিক শূন্য, হ্যাঁ থাক, এরকম 2-1 জন যে কোনো সময়, আমি তো এরকম হয়ে যেতে পারি না ভাই, পারি। এই জন্য এই জাতীয় শ্রোতা আসলে আপনারা অন্তত মনে কষ্ট নেবেন না। 6 নম্বর মানুষের আফসোস সেদিন হবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, নবীর পথ কেন ধরলাম না? আল্লাহর নবী আমার আপনার সকলের নেতা, সেই নেতার পথে কেন চললাম না? এখন আমরা বাংলাদেশের নেতা মনে করি আমাদের রাজনৈতিক নেতাদেরকে, আমাদের সবার নেতা পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? একটা স্লোগান ছিল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই স্লোগানটাকে আপনারা জানেন? দেখি একজনের স্লোগানটা দেন তো দেখি। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। আচ্ছা একটু চিন্তা করেন, না হাসা দরকার নেই, আর আপনি সবার পরে পরে কইবেন, আগে না। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এবার একটু বলেন, আমার নেতা তোমার নেতা কে? এখন এটা যে বাদ দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বাদ দিয়ে আমরা অনেক নেতা বানাই নিছি। শুধু নেতা বানাই নেই, নেতার পিছনে স্লোগানও দিয়েছি, নেতা তোমার ভয় নাই। একটু পরে আসতে নেতার গলা নাই, উনারও গলা নাই। কিছুদিন পরে শোনেন নমিনেশন নাই, পরে দেখা যায় এই গ্রুপ এই গ্রুপ মারামারি। তো কি নেতা মানলেন আপনি? নবীজি হাদিসের মধ্যে বলছে, এই নেতাগিরি হচ্ছে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, শুধু পদ পদবীর নেতা। এই পদ পদবীর নেতা হওয়ার জন্য নবীজি বলে নাই, নবীজি আমাদেরকে আদর্শ শিখায় গেছে, আল্লাহর নবীর আদর্শের পথে যদি কেউ চলে, ওয়ালাউ কানা রাসুহু জাবিব, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরও তিনি আমার নেতা। ওই নেতাকে অনুসরণ অনুকরণ করা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম
فأفوز فوزا عظيما 7 নাম্বার আফসোস এটি। মানুষ সেদিন আফসোস করবে, হায় আমার আফসোস, কেন কেন দুনিয়ার জীবনে যারা বিজয়ী হয়েছে তাদের সঙ্গে চললাম না। আল্লাহু আকবার কোন এই আয়াতটা সহ একটু মিলায়া দেখেন, এই আয়াতে কারিমা সহ একটু মিলায়া দেখেন। যারা 16 বছরে বিভিন্ন নেতার সাথে ছবি টবি উঠেছে, ফেসবুকে থাকলেই এখন বিপদ। ডেলাইন দিয়ে খারাইছে, ডেলাইন বুঝেন? আপনাকে বাসায় কেউ হেলাইন, এই হেলান দিয়া যে খারাইছে, আহারে সাইডে চান্স পায় না, গুতা দিয়ে আর বলে কইছে সরস না, একটা ছবি উঠে। যারা যারা ছবি উঠেছে এগোর অনেক চিন্তা করে দেখেন কত রকমের বালা মুসিবত। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, বিজয়ীদের সঙ্গে যদি চলতাম। আপনার চোখে মনে হচ্ছে এরা সংখ্যায় কম, এই অল্প সংখ্যকের সঙ্গে যদি চলতেন, চূড়ান্ত বিজয়ের দিনে যিনি বিজয়ী বানায় দিতেন তিনি কে? এরপরে মানুষ সেদিন আফসোস করবে। 8 নাম্বার আফসোস এটি। কয় নাম্বার আফসোস? 8 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, যদি আল্লাহর সঙ্গে শরিক না করতাম। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে যদি শরিক না করতাম, যদি শিরিক না করতাম। এখন সমাজের ভিতরে শিরিক কম না বেশি? এটা আমি একটু আপনাদেরকে 4-5 মিনিট একটু বোঝানোর চেষ্টা করি। ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আমাদের দেশে গাছ পূজা, মাছ পূজা, পীর পূজা আছে না নাই? মাজার পূজা। তো মাজারে পূজা বললে সুন্নিদের বিরাট গায়ে লাগে। আমি বলি, আমরা যদি সুন্নি না হয় তাহলে সুন্নি কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। প্রত্যেকটা আলেমের জীবনী পড়ে দেখেন, একজন আলেম কোন বেদাতির সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক কিনা বলেন? এবার চিন্তা করেন শিরিক কেমনে ঢুকছে সমাজে। আমাদের বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন অনেকেই বিভিন্ন পীরের কাছে যায়, কবরের কাছে যায়, গিয়ে কয় হুজুর একটু দেন। আচ্ছা, হুজুরের কাছে দেওয়ার কোনো ক্ষমতা আছে? এই যে মনে করেন আমি একটা আংটি পরছি, এই আংটির কোনো পাওয়ার আছে? এই আংটিটা টোটালি পাওয়ারলেস, কোনো পাওয়ার নেই। তাহলে হুজুর এটা পরছেন কি লিখে? এটা এমনি। এমন কিছু সৌন্দর্য আছে যেটা পুরুষের জন্য জায়েজ আছে, এটা জায়েজ সৌন্দর্য হওয়ার কারণে আমি পরছি। গড়ি পরছি, এটা জায়েজ আছে, কিন্তু ব্রেসলেট আপনি পরতে পারবেন না, গলার ভিতরে চেইন আপনি পরতে পারবেন না, হাতের ভিতরে ট্যাটু আপনি লাগাইতে পারবেন না, এমনকি চুলের ভিতরে আপনি বাবরি চুল রাখছেন সুন্নত, মাঝখানে একটা আপনি বেল্ট অথবা একটা ব্যান্ড লাগাইছেন মহিলাদের মতো, এই ব্যান্ড লাগানো টোটালি আপনার জন্য হারাম। জোরে কোন কি? এরপরে দেখবেন ছেলে মেয়ে এখন বুড়ু প্লাক করে, টিকটক করার জন্য যারা বুড়ু প্লাক করে, টোটালি হারাম। জোরে কোন কি? হারাম। এরপরে দেখবেন কিছু মানুষ এমন আছে, মাঝখানে এখন এই রীতি 1500 বছর আগে নবীজি বলে গেছেন, মুতাফাল্লিজাত, দাঁত মাঝখান থেকে চিকন করে কাটবে, দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করবে। আগের দিনে দেখা যেত মানুষের ফাঁকা দাঁত থাকলে এটাকে ভরাট করতো সৌন্দর্য বর্ধনের জন্য, আর এখন দেখা যায় মানুষ ইচ্ছাকৃত দাঁত ফাঁকা করে, এটাকে বলে মুতাফাল্লিজাত। জোরে কোন কি? এখন এইটাও মানুষের ভিতরে চলে আসছে। এই ট্রেন্ডিং যখন মানুষের ভিতরে চলে আসবে, মানুষ ধ্বংসের দিকে যাবে। এখন মানুষ ধ্বংসের দিকে আসছে। সমকামিতা মানুষের মধ্যে প্রমোট হচ্ছে, LGBT তৎপরতা বেড়ে যাচ্ছে, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, এই সমস্ত হারাম
সমকামিতা এখন রন্ধ্রে রন্ধ্রে এগুলোকে বিভিন্ন আইনানুগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এটা একটা জমিন ধ্বংসের কারণ। প্রিয় ভাইয়েরা, শিরিক কোন জায়গায় আছে কেমনে বুঝবেন? এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক। আমরা যারা এখনো মনে করি ক্ষমতার মালিক জনগণ, ডাইরেক্ট আপনি শিরকের মধ্যে আছেন, ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্ষমতার মালিক জনগণ নয়। তো নবীজি হাদিসের মধ্যে বলতেছেন শিরিকটা কেমন? আখফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা, ফি লাইলাতিন জলমা, অন্ধকার একটা রাত্রিতে, একটা কালো পাহাড়ের ভিতরে কালো একটা পিঁপড়া অন্ধকার রাত্রিতে। এই যে যেমন একটা আজকের রাতটা হচ্ছে অন্ধকার রাত, এরকম অন্ধকার রাতে কালো একটা পাহাড়ে কালো একটা পিঁপড়া যদি বসে থাকে, এই পিঁপড়ার উপরে পা দেওয়াটা সহজ না কঠিন? একবারে সহজ। কারণ পিঁপড়ার ঘাড় কোন সময় ভাঙতেছে আপনার পায়ের কাছে পিঁপড়ার ঘাড়ের কোনো হিসাব নাই। 1000 পিঁপড়াও যদি শেষ হয়ে যায় আপনি টের পাবেন না। নবীজি বলতেছেন শিরিকটা এমন, এইরকম মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে থাকে। আমাদের দেশে আমরা কি কি শিরিক করি? যেমন আমরা কথায় কথায় বলি, ভাই আবার দেখা হবে। জনসমাবেশে আইসা আবার দেখা হবে, আবার কথা হবে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহর নাম নাই, শিরক। এরপরে দেখবেন বক্তব্য দিতে উঠা দেখবেন বড় বড় নেতারা এই যে আপনি অনুকরণ করলেন, আঙ্গুল দিয়ে অনুকরণ, এটা খ্রিস্টানদের অনুকরণ, সালাম মুখে থাকবে না। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প উঠে এরকম হাতটা নাচায়। তো আপনিও যদি হাত দিয়ে শুধু খালি টাটা দেন, এটা মুসলমানদের রীতিনীতি না। মুসলমানদের রীতিনীতি হচ্ছে আপনি সালাম দিবেন। কোন কি দিবেন? সালাম দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমরা যে শিরিক করি, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, আমরা বলি বাপরে বাপ, ড্রাইভারটা এরকম এক্সপার্ট, ড্রাইভারের কারণে আপনি বাঁচলেন। সংবাদ পাঠিকা যারা আছে, সংবাদ পড়ার পরে দেখবেন বলে দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকারও কোনো ক্ষমতা নাই, সুস্থ থাকারও কোনো ক্ষমতা নেই। এই শিরিকগুলো যখন আপনি বাদ দিবেন, ইমানের স্বাদ পাওয়া যাবে। ইমানের স্বাদ নষ্ট হয় শিরকের কারণে, তখন ইমানের স্বাদ পাওয়া যায় না। এজন্য সব শিরক আমরা বাদ দিব। কোনো মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? জিন্দা অথবা মুর্দা কোনো পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন একমাত্র যিনি, তিনি কে? একটা হাদিস শুনে আপনার আশা বেড়ে যাবে। ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষ, সব জিন, সবাই যদি মিলে যান একটা মাঠের ভিতরে, সবাই মিলে যদি বলেন যে আল্লাহ আমার এটা দেন, আমার এটা দেন, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, একজন একজন করে যদি আল্লাহ সবার আশা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করায়া সুইটা উঠাইলে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর ভান্ডার এত বড়, সবার মনের আশা পূরণ করে দিলেও এই সমুদ্র থেকে সুই দিয়ে উঠাইলে যেমন টের পায় না, এর দূরও আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। সে আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার মানুষ শেষ আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কোরআনকে কেন মিথ্যা বলে মনে করেছিলাম। অনেকেই মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আল্লাহ জানায় দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কিছু বাকি নাই, সব এই কিতাবে আছে।
কোরআন দিয়ে আল্লাহ সব চালাতে সক্ষম বানায় দিয়েছে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজনীতি চলবে, অর্থনীতি চলবে, এই কোরআন দিয়ে বিজ্ঞান চলবে। এই কোরআনের ভিতরে সব তথ্য পাথ্য যিনি দিয়েছেন তিনি কে? এক নাস্তিক আমার উস্তাদের কাছে প্রশ্ন করছে যে হুজুর, মিশরের যে আপনারা বলেন কোরআনে সব আছে, তাহলে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোন জায়গায় আছে একটু বের করে দেন তো দেখি। তখন উনি বললেন যে হ্যাঁ, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় এটাও কোরআনে আছে। কোন জায়গায়? আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা তোমরা জানো না, যারা জানে তার কাছ থেকে তোমরা জেনে নাও। কাজেই পরিষ্কারভাবে বোঝা যায় আমি তো আর রুটি বানাই না, যারা রুটি বানায় হোটেলে চাকরি করে তারে গিয়ে জিজ্ঞাসা কর কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এইটাও আল্লাহ তাআলা কেমন যেন কোরআনের ভিতরে দিয়ে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের ভিতরে সব আছে। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস কেন কোরআনের মিথ্যা মনে করেছিলাম, মোমেনদের সাথে কেন চললাম না। আজকে যদি মোমেনদেরকে সঙ্গী বানান, আফসোস থেকে বাঁচায়া দুনিয়া আখিরাতের কল্যাণ যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক একজনও না উঠি, আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবে, মোনাজাতের মাধ্যমে আমরা মাহফিলটা শেষ করি।